মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৬ দিন পরেও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। এর মধ্যে মিয়ানমারে ২০ দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিল জান্তা সরকার। তবে দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন তারা। ভয়াবহ ভূমিকম্পের ফলে মিয়ানমারে বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন অনেক জায়গায়। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে সামরিক সরকার। ইতিমধ্যে মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতেই ২ এপ্রিল থেকে ২২ এপ্রিল দেশ জুড়ে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে বুধবার জানানো হয়। যদিও জান্তা সরকারের আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, তবে দেশটির সামরিক বাহিনী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সতর্ক করে বলেছে, বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিখোঁজদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। জান্তা সরকার জানিয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে ৪,৫০০-এর বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর শঙ্কা, ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ১০,০০০ ছাড়াতে পারে। এই দুর্যোগে থাইল্যান্ডেও মৃত্যু হয়েছে ২১ জনের। ভূমিকম্পের সময় সকলেই নামাজের জন্য জড়ো হয়েছিল। ভেবেছিলাম আগের ভূমিকম্পের মতো এটি শীঘ্রই শেষ হয়ে যাবে, কিন্তু কম্পন আরো তীব্র হয়ে ওঠে। ছাদটি আমাদের উপর ভেঙে পড়ে এবং সবাই ভিতরে আটকা পড়ে যায়। গেল শুক্রবার মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ১১ মিনিটের মাথায় ৬.৪ মাত্রার পরাঘাত হয়। জাতিসংঘের মতে ৩০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ২ কোটি মানুষ দুর্যোগের মুখোমুখি হয়ে আছে ভূমিকম্পের আগে থেকেই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।